السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأزواجه وذريته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة بصيام الحرام، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. লক্ষ্যকোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, যার খাতিরে নাজাত পাবো রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا
محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الهدى بكماله حسنت جميع صوره صلوا عليه وآله محترم حاضرين आज पवित्र जुमा दिन शवाल मासेर द्वितीय जुमा एप्रिल मासेर আজকে 11তম তারিখ আল্লাহ পাক আমাদেরকে এমন এক জামানায় আমরা এসে পৌঁছেছি যে জামানায় মানুষ মানুষকে হত্যা করে আনন্দ পায় এমন এক জামানায় আমরা এসেছি যে জামানায় মানুষ দুনিয়ামুখী হয়ে গেছে মানুষের আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলে গেছে পরকালকে মানুষ ভুলে গেছে যদি মানুষ পরকাল চিন্তা করত অবশ্যই মানুষ কখনো আল্লাহর বান্দাদেরকে বিনা কারণে হত্যা করতে পারত না পারত কিনা আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় বুকে প্রেরণ করেছেন আর আল্লাহ পাক আমরা যে নবীজির উম্মত ঈসা নবী যাওয়ার পর থেকে এই পর্যন্ত যত মানুষ আমার নবীর পর থেকে আমার নবীজির উপর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যত ওলি আল্লাহ নবী রাসূল আসবেন সবাই আমার আপনার নবীর উম্মত হয়ে আসবেন কিয়ামতের আগ পর্যন্ত কোন নবী আর দুনিয়াতে আসবেন না আর আমরা সবাই পরিচিত হলাম আল্লাহ পাক আমাদের সবার মাঝে একটা পার্থিত্যবোধ সম্পর্ক পরিচয় করে দিয়েছেন আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম আমরা প্রত্যেক পৃথিবীর যত মুসলমান আছি আমরা সবাই না ভাই ভাই আমরা সবাই কি ভাই ভাই قال النبي صلى الله عليه وسلم হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম একজন মুসলমানের কি তাহলে কোরআন শরীফে আল্লাহ বলেছেন আমরা মুসলমানের ভাই অন্যদিকে নবীজি বলেছেন আমরা মুসলমানের ভাই যে কথা আল্লাহ বলেছেন আল্লাহ রাসূল বলেছেন সেটা আমরা পালন করা দরকার আছে কিনা তাহলে আমরা একজন মুসলমানের কি হয়ে গেলাম মুসলমানের কি হইলাম ভাই এবার নবীজি বলেছেন একজন মুসলমানের ভাই নয় শুধু তাই নয় তাম পৃথিবীর যত মুসলমান আছে বর্তমানে সারা পৃথিবীতে 200 কোটির উপর মুসলমান কত মুসলমান আমার সাথে কথা না বলে কথা বন্ধ করে দিবেন আমরা কি বাংলা নাই সকালবেলা তাম পৃথিবীতে কত মুসলমান 200 কোটির উপর মুসলমান এই সমস্ত মুসলমানকে আল্লাহ নবীজি বলেছেন একজন মুসলমান কতজন মুসলমান এটা উদাহরণস্বরূপ আপনি এই মুহূর্তে আমার আঙ্গুলটা কেটে ফেলেন আমি ব্যথা পাবনি পাবো কিনা আমার সুন্দর একটা টান দেন আমি ব্যথা পাবো কিনা আমার একটা চোখ নষ্ট করে দেন আমি ব্যথা পাবো কিনা অর্থাৎ পুরো দেহের মধ্যে যে একজন বডি একটা মুসলমান তাম পৃথিবীর সমস্ত মুসলমান হলেন একজন মুসলমান বড় সুবহানাল্লাহ এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আমার এক মুসলমান ভাইকে বিনা কারণে আজকে যারা গুলির প্রমাণ করে তার রক্ত নির্বাচন করে তারা ওই রক্তের মধ্যে তাদেরকে বেঁধে নিয়ে গুলি বর্ষণ করে ইন্তেকাল করতেছেন মারতেছেন শাহাদাত বরণ করতেছেন অন্যায়ভাবে ওই ইহুদি নাসারা দাজ্জালরা যারা মারতেছেন আমার মুসলমান ভাই বোনদেরকে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত তারা মেরে ফেলতেছে তারা আমার মুসলমানকে ভাইকে মারে নাই সে আমাকে মেরে ফেলেছে কাকে মারছে ওই ভাইকে রক্তাক্ত করা মানে শুধু তাই নয় সে মনে করতে আমাকে মেরে ফেলেছে ওই অন্যায় কাজ আমি দেখেছি কিনা ইউটিউব ফেসবুকে সবাই দেখছি কিনা দেখার সাথে সাথে আমাদের নবীজি বলছেন যদি তুমি ওই অন্যায় কাজটা দেখো তোমার ভাইকে মেরে ফেলতেছে তোমার কাজ হবে তুমি তাকে হাত দ্বারা প্রতিহত করা হাত বুঝেন শক্তি দিয়ে প্রতিহত করবা আজ যদি তুমি সেটা না করো তাহলে তোমার মুখ দ্বারা তুমি প্রতিহত করবা মুখ মানে তার পুরো মস্তিষ্ক ব্রেন দিয়ে প্রতিহত করবা আর যদি তুমি সেটা দিয়ে প্রতিহত না করো তাহলে তুমি গরিব হতে পারো তুমি বান্দার জন্য থাকতে পারো কিন্তু এখান থেকে তুমি তাদের জন্য বদদোয়া করো এবং তাদেরকে ঘৃণা পোষণ করো তাহলে আল্লাহ তুমি ঈমান তাহলে তোমার সেটা হলো সর্বনিম্ন ঈমান সুবহানাল্লাহ এখন আমরা এই দৃশ্য দেখে যারা হাসি করি ঠাট্টা করি
তাহলে আমাদের ঈমান নাই। আমাদের কি নাই? তাহলে আল্লাহ নবী যে আমাদের পরিচয় দিয়েছেন, আল্লাহ পরিচয় দিয়েছেন কিনা? এখন আমাদের সেই ভাই বোনদের জন্য আমরা অর্থনৈতিকভাবে হোক, মুখ দিয়ে হোক, ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হোক, ইউটিউব বিজ্ঞাপনের মাধ্যমে হোক, এবং আরেকটা কথা হলো ইসরায়েলের যত পণ্য বাংলার জমিনে আছে সমস্ত পণ্যকে আমরা অবশ্যই বয়কট করবো, ঠিক কিনা? অর্থনৈতিকভাবে তাদেরকে আমরা বয়কট করবো। 24 ঘন্টায় 2000 কত বিলিয়ন কোটি টাকা তাদের লস হয়ে গেছে। তাহলে একমাত্র আমাদের কারণে, তার জন্য, কারণ তাদেরকে আমরা চতুর্দিক থেকে আক্রমণ করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে হাজার লোক মোকাবিলা করেছেন। তাদের শক্তি ছিল ইমানি শক্তি। তাদের কি ছিল? ইমানি শক্তি বলে তারা বলিয়া রয়েছেন। এখন জিহাদের সময়, এখন আর মুখ দ্বারা তাদের প্রতিহত করার সময় নাই। কারণ যেহেতু এখন মুসলমান, আল্লাহ পাকের নির্দেশ হলো মুসলমানদের প্রতি যদি তারা আগে আক্রমণ করে, কাফেররা যদি আক্রমণ করে, নবীজি বলছেন যখন কাফেররা আমাদের প্রতি আক্রমণ করবে তখন আমরা তাদেরকে পাল্টে আক্রমণ করব। যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে আক্রমণ করবে না ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে আক্রমণ। এখন তারা কি আমাদের প্রতি আক্রমণ করছে কিনা? করছে কিনা? তাহলে আমরা এক যুগে এক বাক্যে বাংলার জমিন থেকে আমরা 16 কোটি 18 কোটি মুসলমান আমরা এখান থেকে উক্ত আওয়াজ দিয়ে যদি বয়কট করি, আপনি জানেন দৈনিক কয়েকশো কোটি টাকার শুধু পেপসি, শুধু কোকা-কোলা আমাদের বাংলাদেশে গ্রহণ করা হয় এবং গরমকালে। এটা তাদের ইসরায়েলের পণ্য, বিকাশ ইসরায়েলের পণ্য, বিকাশের টাকা ট্রান্সফার করি, আপনি নগদে ব্যবহার করবেন। এভাবে তাদের সমস্ত পণ্যগুলা সানসেট এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। আমি দেখছি আমার প্রতিকারী আমি সাক্ষী, অনেকগুলো প্রোডাক্ট আমাদের দেশে তাদের আছে। আমরা এগুলো ব্যবহার করবো। আর আমরা অবশ্যই বাংলার জমিন থেকে আমাদের প্রশাসন মহোদয় এবং আমাদের মন্ত্রী মহোদয় এবং আমাদের ইউনিট সরকার যিনি এখন প্রধান দায়িত্বশীল আছেন তাদের ভোটে আমাদের আহ্বান থাকবে, আমাদের দেশের সেনাবাহিনী আছে কিনা, আমাদের দেশের র্যাব বাহিনী আছে কিনা। আমরা অবশ্যই আমাদের দেশ থেকে আমরা যদি বেশি যদি 5000 সেনাবাহিনী নৌবাহিনী আমরা যদি সেখানে পাঠাই দিই তাহলে আমাদের দেশের একটা হক আদায় হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে আমাদের শক্তি আমাদের প্রয়োগ করা দরকার আছে কিনা? আমরা বলি যে আল্লাহ সাহায্য করেন না কেন? আল্লাহ সাহায্য করবে কখন? আগে আমাদেরকে দেখতে চাই তোমরা তোমাদের ভাইদের প্রতি কেমন আছো। আমার সামনে যদি আমার আপন সহোদর ভাইকে যদি হত্যা করা হয়, আমার সামনে যদি আমার ভাইকে জবাই করা হয় আর আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমি সেটা ভাইও নয়, আমি কি নয়? আমার সামনে আপনার সামনে আপনার বাবাকে হত্যা করে আপনি বসে দিতে পারবেন? অবশ্যই আপনি পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের বিষয় আজকে ভিডিও কথা বলবো আপনাদেরকে। পরকালের ভয় আমাদের ভিতর থেকে উঠে গেছে। সূরা বাকারার 48 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সেই দিনকে ভয় করো। এটা কাকে বলছে? আল্লাহ সমস্ত মানুষদেরকে বলছে তোমরা সেই দিনকে ভয় করো। কোন দিন? পরকালকে। একদিন পরকাল আসবে কিনা? তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কারো কোনো উপকারে আসবে না, কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, তার নিকটে কোনো বিনিময় নেওয়া হবে না। এখন বর্তমানে একটা চাকরির জন্য একটা তদবির করা হয়, টাকা পয়সা বিনিময় দেওয়া হয়, একটা বিনিময় একটা আমরা পাই। কিন্তু ওই জগতে জান্নাত পাওয়ার জন্য কোনো বিনিময়, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কোনো সাহায্যকারী সেখানে থাকবে না। সেই দিনকে ভয় করার জন্য আল্লাহ বলেছেন। কোন দিনকে? আখিরাতকে, পরকালকে। শুধু আমাদের আকারে দরকার না, ওই ইহুদি নাসারার বাচ্চাদের পরকাল হবে, হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন নিকটতম দিতে হবে না এবং তার কোনো প্রকার সাহায্যকারী ওই কিয়ামতের দিন থাকবে না। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের জন্য সুপারিশ সহায়তার জন্য অনুরোধ প্রাপ্ত হবেন। আর পৃথিবীর কোন নবী রাসূল তখনকার সময় এমন এক জামানা, এমন এক সময় আসে যাবে কিয়ামতের ময়দানে এমন এক ভয়াবহ হবে, সেই সময় কোন নবী রাসূলও আমাদের জন্য সুপারিশ করবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক জমিনের উপর উঠানো হবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? যেভাবে আমরা মায়ের গর্ভ থেকে উলঙ্গ অবস্থায় এসেছি, কোনো জামা কাপড় এসেছি না। আবার দুনিয়াতে আমরা যাব, দুনিয়া থেকে যাব এই উলঙ্গ অবস্থায়। আবার কিয়ামতের হাসরের ময়দানে আমাদের সকলকে উলঙ্গ অবস্থায় দাঁড়ানো হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কষ্ট বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমি লজ্জা বোধ করব,
আমি আপনার নবীর স্ত্রী হয়েও সেই দিন এই আখিরাতের ময়দানে আমি উলঙ্গ হয়ে দাঁড়াবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেদিন কি আপনি আমাদের জন্য সুপারিশ করবেন না? আমাদের জামা কাপড় পরানো হবে না? নবীজির উত্তর, এই কথা শোনার পরে নবীজি বললেন, ও আয়েশা রে, তুমি জেনে রাখো কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, তখন মানুষ আরশের দিকে তাকাবে, নিচের দিকে তাকাবার সময় সুযোগ তারা হবে না। ওই সময় কেউ কারো অজস্রের দিকে তাকাবার কোনো সময় থাকবে না। তখন নবীজিকে প্রশ্ন করা হলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমরা কি আপনাকে ভাবো না? নবীজি বলেছেন, আমাকে তোমরা তিনটা জায়গায় ভাবা। কয়টা জায়গায়? এক নম্বরে আমাকে তোমরা ভাবা মিজানের পাল্লায়, আমার উম্মতের নেকি ও বদলি যখন মাপা হবে সেই সময় আমি ওখানে উপস্থিত থাকবো। আবার আমাকে শিকারে যদি না পাও, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি মিজানের পাল্লায় আপনাকে না পাই তখন কোথায় যাবো? তখন বললেন, তোমরা আমাকে ভাবা ফুলসরাতের কিনারে, যেখানে আমার উম্মতরা ফুলসরাত খাওয়াবে। কেউ ফুলসরাতটা জাহান্নামের উপর দিয়ে নেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ফুলসরাত পারে আপনি জান্নাতে যেতে হবে, আর জান্নাতে যাওয়ার রাস্তাটা হলো ফুলসরাতের উপরে, আর ফুলসরাতটা হলো চুলের সাথে সিবান। আমরা যে দাড়ি কামাই সেটা একটা ঘুরে আসে না, ঘুরের সাথে দাঁড় আরো দাঁড়, একদম মারাত্মক ফুলসরাত, 30,000 বছর ফুলসরাত দিয়ে আমরা পার হয়ে হেঁটে হেঁটে কেউ হেঁটে যাবো, কেউ দৌড়ে যাবো, কেউ বিজলির আকারে চলে যাবো। সুবহানাল্লাহ। যাওয়ার পরে সে জান্নাতে পৌঁছবে। জান্নাতে পৌঁছার আগে 30,000 বছর রাস্তা, এই ফুলসরাত থেকে যদি পড়ে যায় তাহলে কোথায় পড়বে? সে জাহান্নামের দরজা। বলুন নাউজুবিল্লাহ। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি ফুলসের হাতে কিনারায় আপনাকে না পাই তখন আমরা কোথায় যাবো? তখন নবীজি বললেন, আমাকে তোমরা হাউজে কাউসারের কিনারায় পাবে। বলুন একবার সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করতে গিয়ে নবীজি বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ সর্বপ্রথম শাফায়াত নেওয়ার জন্য যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে। বলবে, বাবা জান, আপনি আমাদের বাবা, আপনার জন্য তো আমরা দুনিয়াতে আসলাম, আপনি তো আমাদের আদি পিতা। মা হাওয়ার কাছে যাবেন। সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলবেন, ও আমার সন্তানেরা, আজকে আমি নিজে রাত্রি আমি নিজে চিন্তা করতেছি, আমি তো গঙ্গা ফল পেয়েছি, আমি তো আল্লাহর একটি আদেশ অমান্য করেছি, আমি তোমাদের জন্য কি সুপারিশ করবো? আমি নিজেও তো আমার আল্লাহর কাছে সুপারিশ করতেছি নিজের জন্য। তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। বর্ণনা করো সুবহানাল্লাহ। তিনি বলেন, তোমাদের আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু। তখন আমরা সবাই চলে যাবো কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলবো, ও বাবা ইব্রাহিম, আপনি তো আমাদের মিল্লাতে আবিগো ইব্রাহিম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন, দুনিয়াতে আমি তিনটা জায়গায় মিথ্যা কথা বলেছি, তোমরা আমার কাছে এসো না, আমার কাছে এসো না, তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে, যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। তোমরা মূসা আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষ দৌড়ে যাবে কোথায়? হাসরের মাঠের ময়দানে। আপনাদেরকে বয়ান করতেছি, হাসরের মাঠে কি পরিস্থিতি হবে, তখন মানুষ কি করবে সেটা নিয়ে আপনারা চিন্তা করেন। সেখান থেকে চলে যাবে তারা মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবে, আমি একটা লোককে একটা থাপ্পড় মারি মেরে ফেলেছি, আমার বন্ধু পাপী, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, না জানি আমার কোন পরিস্থিতি হয়। তোমরা শুনে দাও ঈসা রূহুল্লাহ, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরন্ত ক্ষমতা দিয়ে ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই নবীর কাছে তোমরা চলে যাও। সবাই আমরা তোমরা চলে যাব ঈসা আলাইহিস সালামের কাছে। ওই সময় কথা মনে রাখুন, যে সময় আমার বাবা মা কোনো কাজে আসবে না, আমার ছেলে সন্তান কোনো কাজে আসবে না, আত্মীয় স্ত্রী পরিবার, ওই কিয়ামতের ময়দানে কোনো বন্ধু বান্ধব আমাকে চিনবে না। ওই সময় আমরা দৌড়াদৌড়ি করবো জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিসের জন্য? ঈসা আলাইহিস সালাম বলবে, আমাকে সবাই ইহুদির বাচ্চারা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমাকে নিয়ে কটাক্ষ করেছে, আমি নাকি আল্লাহর সন্তান। আমি নিজেও আমি ভাবি না। তোমরা চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, যিনি শাফিউল মুজনিমিন, উম্মতুল কান্ডারি, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে চলে যাও। এই নবী তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে শাফায়াতের একমাত্র অধিকার রাখবেন। কোন নবী? আমার আপনার নবী। বলেন একবার সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন আমরা পৌঁছে যাব, তখন নবীজি বললেন, হ্যাঁ আমি তো তোমাদের নবী, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো শাফায়াতুল মুজনিবিন, আমি আজকে তোমাদের জন্য শাফায়াত করব। শুধু তোমাদের জন্য নয়, সমস্ত নবীদের জন্য শাফায়াত করব। সুবহানাল্লাহ। তখন আমার আপনার নবী তখন আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন আমাদেরকে নিয়ে। কোথায় পড়ে যাবেন? আল্লাহ পাক বলবেন, ও হাবিব আমার বন্ধু আমার,
আপনি শ্রদ্ধা উঠান, আপনি আমার কাছে সাফায়াত চান, আপনি কি চান? আপনি চাওয়ার আগে আমি 70,000 আপনার মধ্যে বিনা হিসাবে টাকা দিয়ে দিলাম। এবার আপনি যাদেরকে পছন্দ করবেন, যাদেরকে আপনি সুপারিশ করেন, তাদেরকেও বিনা হিসাবে টাকা দিয়ে বলছেন সুবহানাল্লাহ। এবার নবীজি কাকে সাফায়াত করবেন জানেন? যেই নবীজির প্রতি মহব্বত যার বেশি, তার ঈমান তত বেশি। দুনিয়ার লোকে যে নবীকে বেশি ভালোবেসেছেন, যে নবী দুরূদ বেশি করেছেন, সেই নবী সাফায়াত পেয়ে যাবেন সুবহানাল্লাহ। আজকে যারা নবীকে নিয়ে বিভিন্ন কটূক্তি করেন, যারা নবীকে সাধারণ নবী মনে করেন, তাদের সাফায়াত পেয়ে কিয়ামতের দিন হবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আর-রহমানে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এই জগতে যত কিছু আছে, পৃথিবীতে যত কিছু আমরা দেখতেছি, চোখের পলকে আমরা যা কিছু দেখতে পাই, এই সমস্ত কিছু ধ্বংসশীল, এই সমস্ত কিছুকে আল্লাহ পাক কি ধ্বংস করবেন, এটা আমরা বিশ্বাস করি কিনা? আর সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই দিন সমস্ত কিছু ধ্বংস করা হবে, কেবল মাত্র তোমার রব থাকবেন। কে থাকবেন? শুধু আমার রব থাকবেন। কে থাকবেন? এই যে মালাকুল মউত আজরাইল পৃথিবীর সমস্ত কিছু জানকবজ করার পরে আল্লাহ দরবারে আসবেন। আল্লাহ প্রশ্ন করবেন, আজরাইল আর কেউ নাই জানকবজ করার মতো? তখন সে বলবে যে আল্লাহ আপনি কেউ নাই, আমার জানা মতে আর কেউ নাই। তখন আল্লাহ পাক বলবে, তুমি তো আছো, তোমার জানকবজ তুমি করো। এবার আজরাইল কান্না করবে আর বলবে, হায় রে, আমি যদি জানতাম যে আমার জানকবজ আমি নিজেই করা লাগবে, এত বড় দায়িত্ব, এত বড় অভিশাপ তো আমি নিতাম না। সে নিজে আজরাইল নিজে জানকবজ নিজে করা লাগবে। আল্লাহ পাক বলেন, কোন ততক্ষণ তা হয়ে যায়। আর আল্লাহ পাক যেটা ধ্বংস করার জন্য ইশারা দেন, সেটা ইশারা হয়ে যায়। অর্থাৎ আল্লাহর ইশারাতেই আজরাইলের জানকবজ হয়ে যাবে। বলেন ঠিক না? তাহলে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে একদিন। আজকে যারা দুনিয়ার হাসিলের জন্য, যে ইহুদি নাসারের বাচ্চারা আজকে মুসলমানদের হত্যা করতেছে, কিসের জন্য জানেন? ভূমির জন্য, সম্পদের জন্য। তারা চায় ওই গাজার দেশটার জন্য তাদের আওতায় বেড়ে যায়। এই মুসলমানদেরকে মেরে দুঃসাত করে তাদের একটাই উদ্দেশ্য দুনিয়া হাসিল। তাদের উদ্দেশ্য কি? তাদের বংশ পরিচয় আপনাদেরকে বলি। আমাদের দেশে কিছুদিন আগে আমরা রোহিঙ্গাদেরকে দাওয়াত দিয়েছিলাম না? রোহিঙ্গাদেরকে আছে না 5,000-5 লাখ, ওই রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি আমরা মেহমান হিসেবে। ইসরায়েল নামে একটা দেশ ছিল, ওই দেশটাকে ফিলিস্তিনিরা, তারা ছিল অনাথের মতো, তারা ছিল গর্ভবতীর মতো, তাদেরকে মুসলমানরা দাওয়াত তাদের স্থানে খান দিয়েছে, তাদেরকে বসতির মধ্যে জায়গা করে দিয়ে থাকার জন্য। আজকে তারা পাল্টা তাদের ঘরে ঢুকে আর তাদেরকে আজকে বলতেছে ঘর বাইরে না, বাইরে গুলি করতেছে। তাহলে চিন্তা করেন, ইহুদির বাচ্চাদেরকে জায়গা দেওয়ার কারণে, তাদেরকে মানবতা দেখানোর কারণে এখন তারা ভূমিকা আমাদের জায়গা জমি নিয়ে তারা কি করতেছে? এখন ওই জমি সারার জন্য তারা নির্দেশ দিচ্ছে, নির্দেশ না পালন করার কারণে তারা একই টাইমে কয়েকশো জায়গার মধ্যে তারা আত্মঘাতী বোমা হামলা করে অসংখ্য নারী পুরুষ এবং বাচ্চা কাচ্চাদের বিল্ডিং এ যারা বসবাস করে বিভিন্ন স্থানে, তারা একই টাইমে হাজার হাজার মানুষদেরকে তারা শহীদ করে দিয়েছে। এখন সৌদি আরব আজকে কথা বলতেছে না, কারণ মুসলমানদের মধ্যে আমরা একটা ভাগ হয়ে গেলাম। এক ধরনের ভাগ মুসলমান দুই প্রকার। যখন ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করা হয়, ওই মুসলমান নবীজিকে, নবীর পরিবারকে শহীদ করার আগে তারা কি করছে জানেন? তারা জুমার দিনের আযান দিয়েছে। আযান দেওয়ার পরে তারা বলতেছে কিছুক্ষণ পরে ভোটটা শুরু হয়ে যাবে, এর আগে তাকে হত্যা করো। বলে নাউজুবিল্লাহ। এখন তারা নবীর পরিবারকে নির্মমভাবে তারা শহীদ করার পর তারা জুমার নামাজ আদায় করে। তাদের ভিতরে 72টা ছিল হাফেজ মুফতি, 72টা ছিল মুফাসসির। তাদের এই বড় জুব্বা, এই বড় দাড়ি, তাদের এত বড় জামা পরার পরেও তাদের ঈমান কোথায় চিন্তা করেন? সেই ইয়াজিদের বংশধর এখন বর্তমান বাংলা জমি পৃথিবীর বুকে আছে কিনা? যারা যারা আজকে মুসলমানদের এত নির্জনতা দেখার পরেও যারা নিজ থেকে কোনো স্ট্যাটাস দিচ্ছে না, যারা কোনো আজকে তাম বিশ্বের মুসলমানরা যদি এক বাক্যে যদি বলে ইসরায়েল মতো দেশ, এক সপ্তাহের ভিতরে নিঃস্বাদ হয়ে যায়, হয় কিনা? কিন্তু আজকে আমরা কিছু কিছু মুসলমান সাড়া দিচ্ছি, আবার কিছু কিছু শক্তিশালী, তাদের ভিতরে আরব আমিরাত, সৌদি আরব, সালমান যে বর্তমান যে রাজা, ও একটা
বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একজন মুসলমান, সে আজকে জানেন সৌদি আরবের মধ্যে যে দেশের মধ্যে জিনা করলে কি করা হয়, হত্যা করা হয়, সেখানে জিনার ব্যবস্থা, সেই জন্য জিনার হোটেল, সেজন্য জায়েজ করে দিতে পারেন নাউজুবিল্লাহ। যে দেশে মদ খাওয়া হারাম ছিল সে দেশে মদ খাওয়া কি হালাল করে দিয়েছে। আজকে এক নম্বরে সেখান থেকে আওয়াজ তুলে দেখাচ্ছে সৌদি আরব, যেটা নবীর দেশ, ঠিক না, যেটা আমার নবীর দেশ, যেখানে আমরা তাম বিশ্বের আমরা 195 দেশ থেকে আমরা যারা মুসলমানরা সেখানে হজ করতে যাই, আমরা করতে যাই, তাই না? তাহলে ওই দেশের কত মূল্য, তাহলে মুসলমান যদি আগে হত্যা করা হয় তাদের আওয়াজ তোলা দরকার ছিল কার আগে? তাহলে কাছে কে ছিল? যেমন আমাদের বাড়ির পাশে যদি একটা লোককে যদি কেউ মারতেছে, আমরা দেখতেছি বাড়ির লোক, আমরা চিৎকার শুনে আমরা যাই না, মিটার উপর থেকে আসবে, ওখান থেকে আসবে পারে না, কিন্তু কাছের লোক তো আগে দায়িত্ব। কিন্তু আজকে দায়িত্ব লোক ছিল সৌদি আরবে, কিন্তু আজকে তারা বোমা সামনে হয়ে গেছে, বড় নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এই জুব্বা, এই হাপ্পা, এই কাপ্পা, এগুলা সহ 100,000 বার পুলিশের হজ করে, ওই হজ কাজে আসবে না। আজকে আমার এক মুসলমান ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, আর আজকে আমি বসে আছি, আজকে আমি কিছু বলতেছি না। আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে। আপনি জানেন এক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম দাঁত ব্রাশ করতেছে কি দিয়ে, বড় বড় একদম মেসওয়াক দিয়ে। ইহুদি বাচ্চারা তো কোনো খবর নেই, স্যার মুসলমানরা কি করে, আসি দেখতেছে যে বড় বড় টাকা দিয়ে দাঁত পাইতেছে। এখন ওকে যা করতেছে তাদের বংশধর, তাদের ইহুদি নাসারাদের ঘর পাঠাতে যা বলতেছে, মুসলমান এত রাগান্বিত হয়েছে, তারা দাঁত তেজারেছে, দাঁত আমাদেরকে সাবাই খেয়ে ফেলবে না, বুঝছেন? দাঁত আমরা পাইতেছি পরিষ্কার হওয়ার জন্য, আর এরা মন্তব্য করে কি জানেন, তো দাঁতের পরিষ্কার করি তেজাতেছে, যেমন আমরা অস্ত্র তেজাতেছি না, তো আমাদেরকে এই যুদ্ধ মানে খেয়ে ফেলবো না, সুতরাং এই যুদ্ধে যাওয়া যেত না। তাহলে দেখেন মুসলমানরা যদি হুঙ্কার দেয়, আজকে বিশ্বের মুসলমান যদি হুঙ্কার দেয়, ইহুদি নাসারা ভয় পাবার দেশ চলে দেব, মাটি গর্ত নিয়ে তারা বসবাস করবো, ঠিক না? কিন্তু আজকে আমরা মুসলমান, সে আবু বকর, সে ওসমান, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সে অর্ধজাহানের খলিফা, যার শাসন আমলের মধ্যে বাঘে হরিণে একসাথে কি খেত, পানি খেত, বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই মুসলমানের ঐতিহ্য ভুলে গেছি। আজকে যদি আমরা এখন থেকে যদি আমরা আমাদের নৈতিক দায়িত্ব, আমরা তো গরিব মানুষ, আমরা দুর্বল দেশ, আমাদের উচিত হবে আমরা অবশ্যই, আপনারা সবাই জানেন প্রথম প্রোডাক্ট ইসরায়েলের, সেই প্রোডাক্টগুলো দয়া করে বয়কট করবেন, ওই প্রোডাক্টগুলো কিনবেন না, আমার বাংলাদেশি প্রোডাক্ট ক্রয় করবেন। আর অবশ্যই অবশ্যই আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এগুলো নিয়ে যা যা ফেসবুক হোক, স্ট্যাটাস হোক, আমরা অবশ্যই মন্তব্যগুলো করবো। আল্লাহ কিছু না করতে কমেন্টের জন্য বলে আল্লাহ তোর গজব হতে ক্ষতি করুন, আল্লাহ পাক যেন মুসলমানদেরকে রক্ষা করুন। আমরা দোয়া করবো এবং ইহুদি নাসারাদের জন্য আমরা বদলা দিতে পারি কিনা, নামাজ পড়ে আমরা তাদের জন্য দোয়া করি। আর আমরা সমর্থন অনুযায়ী আমাদের প্রশাসনকে মহোদয়কে এবং আমাদের ইউনুস মহোদয়কে আমরা বলবো, এবং র্যাব বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, সমস্ত প্রধানদেরকে বলবো, আপনারা অবশ্যই আমাদের যেহেতু মুসলিম কান্ট্রি 95% আমরা মুসলমান, আমাদের পক্ষ থেকে যেন আমরা একটা অংশ যেন আমরা তাদের জন্য সাহায্য যেন আমরা হাত বাড়াইতে পারি। আল্লাহ পাক আমাদের সেই অভিযান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের ইহুদি নাসারাদের গজব থেকে রক্ষা করুক, আসমানি গজব, জমিনি গজব থেকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।